সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমার কাছে একটা রিকোয়েস্ট করি, এই টপিক যেগুলো দিব সেগুলো যদি না করে যাও কনফার্ম থাকো তুমি ফেল। একটু দেখো, আর যদি করে যাও ইনশাআল্লাহ কনফার্ম থাকো তুমি A+। এই টপিকগুলো করে যাবাই, একটু দেখো। আর ভিডিওটা কিভাবে পাবে জানো, শেয়ার করে আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা দিয়ে দিবা, তাহলে আমি তোমাকে পিডিএফটা দিয়ে দিব। ভাই দেখো, সব অধ্যায় কি করার দরকার আছে? না ভাইয়া, সব অধ্যায় করবা না। তোমার যদি প্রোগ্রামিং কঠিন লাগে প্রোগ্রামিংটা বাদ দাও, অন্য 5টা অধ্যায় করে ফেলো ব্যাস। আর যদি তুমি প্রোগ্রামিং সহজ লাগে তাহলে করো, সমস্যা নেই। অর্থাৎ বাকি তোমার 5টা অধ্যায় যদি করো তাহলে 6টা কমন পেয়ে যাবে ব্যাস। আর যদি প্রোগ্রামিং পারলে করো, কোনো সমস্যা নেই। একটু দেখো, এই তো এমসিকিউর জন্য কি করবা ভাইয়া, এই তো এমসিকিউর জন্য একেবারে ইজি। তোমার এই যে প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে এগুলো দেখলে অনেকবার চলে আসে, তাও আমি দেখি লাস্টের দিকে, বিশেষ করে আইসিটি পরীক্ষার আগে হয়তো আমি এমসিকিউর একটা ক্লাস দিব যেখানে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা, ঠিক আছে? তার এমসিকিউটা গেলে আপাতত আমরা এখন প্রথম অধ্যায়ের মধ্যে কোনগুলা পড়বো স্যার একটু বলেন। এই তো স্ক্রিনশটটা নিয়ে রাখো, না হলে আমার থেকে পিডিএফটা কালেক্ট করে নিও শেয়ার করে। হ্যাঁ, সবচেয়ে ভালো হয় যে ভিডিওটা শেয়ার করে পিডিএফটা নিয়ে ফেলে, তাহলে দেখে দেখে করা যায় আর কি, ঠিক আছে? বায়োমেট্রিক্স অবশ্যই পড়বা আসবে। হ্যাঁ, তারপর ভার্চুয়াল রিয়েলিটি, রোবোটিক্স, কাই সার্জারি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এগুলো পড়বা, ঠিক আছে? এছাড়া এটাও পড়ে নিবা বাস। এগুলো যদি পড়ো প্রথম অধ্যায় শেষ, ইনশাল্লাহ ভালো ভালো করবা তুমি। আর এগুলো পড়ে না গেলে পরীক্ষার মধ্যে ধরা খাবা। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে ভাই কোনগুলা পড়বো, এই তো ভাইয়া দেখো, এগুলো না পড়ে যাবা না ব্যাস। নেটওয়ার্ক টপোলজি অবশ্যই পড়বা, ঠিক আছে? তারপর ডাটা ট্রান্সমিশন মোড এবং মেথড দেখে নিবা, অপটিক্যাল ফাইবার কেবল, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স। তারপর তৃতীয় অধ্যায়ের মধ্যে ভাইয়া কোনটা পড়বো, এই তো 2S এর পরিপূরক পদ্ধতি। এটা এতটা কমন তোমাকে বুঝাইতে পারবো না ভাইয়া, আমি বললাম তো স্ক্রিনশট তো থাকবে, ভিডিওগুলো থাকবে, দেখিও যে আসতেছে কিনা, ঠিক আছে? এছাড়া এগুলো দেখে নিবা, দেখছো? স্ক্রিনশট নিয়ে রাখো। চতুর্থ অধ্যায়ের মধ্যে ভাইয়া, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোডিং পার্টটা, তার কাঠামোটা একটু দেখে নিবা, ট্যাগটা একটু দেখে নিবা। প্রোগ্রামিং এর ক্ষেত্রে ভাইয়া, প্রোগ্রামিং একটু দেখো, একটু খেয়াল করে দেখো, লুপ এবং কন্ডিশনাল স্টেটমেন্ট দেখতে হবে, কিছু করার নাই যদি যারা করো আর কি অধ্যায়টা। হ্যাঁ, সপ্তম অধ্যায়ের মধ্যে ডাটাবেস রিলেশনশিপ ভাইয়া পড়বা, অবশ্যই পড়বা, ঠিক আছে? আর এগুলো একটু দেখে নিবা, কোয়েরি এবং ডাটা সর্টিংটা। বুঝছো বিষয়টা? এখন ভাইয়া তোমার কাজ কি, এই যে টপিকগুলো বলছি সেগুলো শেষ করে ফেলবা, শেষ না করে যাবা না। এছাড়া আমি সামনে হয়তো সৃজনশীলের কতগুলো প্রশ্ন দিব, মানে ধরো প্রতিটা অধ্যায়ে 5টা করে দিব, 5 5 25টা দিব, 25টা থেকে 5টা ইনশাল্লাহ আসবে, ঠিক আছে? তবে তোমরা যদি কমেন্ট করো, তোমরা যদি চাও, আর এছাড়া তোমরা কোন বিষয়ে চাও আমাকে বলবা, আর পরীক্ষা ভালো করে দাও প্লিজ। দেখো, তোমরা ইউটিউব ফেসবুকে অনেক ভিডিও দেখো, সবচেয়ে শর্টলি খুব তাড়াতাড়ি তোমাদেরকে পিডিএফটাও দিয়ে ফেলি, আউফাও কথা না বলে যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করি শেষ করে ফেলার জন্য। আমার ভিডিওগুলো দেখবে বেশিরভাগই 2 মিনিট 3 মিনিট, অর্থাৎ তোমার দরকার সাজেশন। এখানে তো আমি আউফাও কথা বলে লাভ নেই, ঠিক আছে? তো তুমি আমার অন্যান্য সব ভিডিওগুলো দেখে তোমার যে বিষয়টা দরকার প্রতিটা বিষয়টা আমি দিয়ে রাখছি, এছাড়া আরো কয়েকটা বাকি আছে, এগুলো দিব, এগুলো কালেক্ট করে বা পিডিএফটা কালেক্ট করে নিবা, ভিডিওটা শেয়ার করে ইয়াটা কালেক্ট করে নিবা পিডিএফটা, ঠিক আছে? পরীক্ষা ভালো করো, সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম।